হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের আমাদের বিষয় পশ্চিমবঙ্গ জন্মের ইতিহাস, বা এই পশ্চিমবঙ্গ দিবস কেন পালন করা হলো, এর পিছনে কী ইতিহাস লুকিয়ে আছে, সেটা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এখানে অনেক কিছু জানার বিষয় আছে। চলো ভিডিওটি শুরু করি। তোমরা জানো 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো। তো এর পিছনে কী ইতিহাস লুকিয়ে আছে তা আজকের আমরা আলোচনা করব। পটভূমি এবং ঐতিহাসিক প্রেক্ষাপট। 1947 সালে ব্রিটিশ ভারতের স্বাধীনতার সময় যখন ভারত ও পাকিস্তান ভাগের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত, তখন অবিভক্ত বাংলার ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দেয়। মুসলিম লীগের দাবি ছিল, মুসলিম লীগের নেতৃত্ব চেয়েছিল সম্পূর্ণ বাংলা প্রদেশটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক। স্বাধীন ও অখণ্ড বাংলার প্রস্তাব তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শাহিদ সোহরাওয়ার্দী, শরৎচন্দ্র বসু এবং কিরণশঙ্কর রায়ের মতো নেতারা একটি স্বাধীন ও অবিভক্ত সার্বভৌম বাংলা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইউনাইটেড বেঙ্গল, গঠনের প্রস্তাব দিয়েছিলেন, যা ভারত বা পাকিস্তান কোনোটির অংশ হবে না। এর বিরুদ্ধে ভীতি বা পাল্টা আন্দোলন শুরু হয়েছিল। নোয়াখালীর দাঙ্গা এবং গ্রেট ক্যালকাটা কিলিং এর মতো সাম্প্রদায়িক হিংসার পর বাংলার হিন্দু জনগোষ্ঠীর একটি বড় অংশের মনে আশঙ্কা তৈরি হয় যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অখণ্ড বাংলায় বা পাকিস্তানের অংশ হলে তাদের সামাজিক ও রাজনৈতিক ভবিষ্যৎ বিপন্ন হতে পারে। এই পরিস্থিতিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং হিন্দু মহাসভার জোরালো আন্দোলন শুরু করেন, যাতে বাংলার হিন্দু প্রধান পশ্চিমাঞ্চলকে আলাদা করে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। বন্ধুরা, এটা ছিল আমাদের পটভূমি বা ঐতিহাসিক প্রেক্ষাপট। এবার 1947 20শে জুনের ঐতিহাসিক দিন। লর্ড মাউন্টব্যাটেনের দেশভাগ পরিকল্পনা অনুযায়ী 1947 সালের 20শে জুন বঙ্গীয় আইন পরিষদের সদস্যরা বাংলার ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি ঐতিহাসিক ভোটাভুটিতে বসেন। পরিষদটি দুটি অংশে বিভক্ত হয়ে ভোট দেয়। একটি যৌথ অধিবেশন, সেখানে সমগ্র আইনসভার যৌথ অধিবেশনে প্রথমে ভোট হয়। সেখানে 126/90 ভোটে সিদ্ধান্ত হয় যে বাংলা যদি অখণ্ড থাকে তবে তা পাকিস্তানের গণপরিষদে যোগ দেবে। অমুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশ, পশ্চিম অংশ, যেটা বর্তমানে পশ্চিমবঙ্গ নামে পরিচিত, অমুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশের হিন্দু বা অখণ্ড বাংলার অমুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার বিধায়করা আলাদাভাবে বৈঠকে বসেন। সেই বৈঠকে কী আলোচনা হয়? এই অধিবেশনে 58/21 ভোটে প্রস্তাব পাস হয় যে বাংলাকে বিভক্ত করতে হবে এবং এর পশ্চিমাঞ্চল, যা বর্তমানে পশ্চিমবঙ্গ নামে পরিচিত, ভারতের অংশ হিসাবে থাকবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশ, অন্যদিকে পূর্ব বাংলার, বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশের বিধায়করা 106/35 ভোটে দেশভাগের বিরোধিতা করে পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে মত দেন। মাউন্টব্যাটেনের প্ল্যানের নিয়ম অনুযায়ী আইনসভার যে কোনো একটি অংশ যদি বিভাজনের পক্ষে ভোট দিত তবে প্রদেশ ভাগ হয়ে যেত। যেহেতু পশ্চিমবঙ্গের বিধায়করা ভারতভুক্তির পক্ষে এবং বিভাজনের
পক্ষে রায় দেন। তাই আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের নামের একটি পৃথক ভারতীয় রাজ্যের সৃষ্টি পথ সুগম হয়। 1947 সালের 20 জুন এই ভোটাভুটির মাধ্যমে নিশ্চিত হয়েছিল যে কলকাতা এবং সংলগ্ন হিন্দু প্রধান অঞ্চলগুলো পূর্ব পাকিস্তানের অংশ না হয়ে ভারতের রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করবে। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই 20 জুন তারিখটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হয়। তো বন্ধুরা, মোটামুটি তোমরা বুঝতে পারলে কেন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো বা পশ্চিমবঙ্গ কীভাবে জন্ম হলো। মোটামুটি তোমাদের সঙ্গে আমি একটু আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও এবং কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে। আর যে সমস্ত বন্ধুরা প্রথমে এসেছে আমার চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। ধন্যবাদ।